পাতি নেতা ছাতি নেতা যার বাতের ভাতিল ছিল না, কোটি কোটি টাকার মালিক, মানুষের জমি দখল করে ব্রিক পিল বানাইছে, মাছের ঘের বানাইছে, মানুষের বাড়িঘর দখল করছে। এটা কি বাস্তব না বাস্তব? আবার তারা এখন আরেকজনের পদ্মার তলে যাইয়া আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করে। বাঁচার কোনো উপায় থাকবে না। এখনো সরকার গঠন হয় নাই দেশে, অস্থায়ী সরকার চলছে। নির্বাচন হবে, সরকার হবে, জিব্বার টানি ছিঁড়ে ফেলে দেওয়া হবে তোমাদের। বহুত যন্ত্রণা দিয়েছো মানুষকে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছো। 15.5 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। তোমরা সব কাডা বোর্ডের এমপি, কাডা বোর্ডের চেয়ারম্যান মেম্বার। সুতরাং হিসাব করে কথা বলবা। যারা এখনো গাপটি মেরে থাকো, যারা প্রচার করো যে জামাত ইসলামের সমাবেশ এখানে ব্রিক ফিল বন্ধ করার জন্য দেওয়া হয়েছে, তাদের বিচার একদিনে জনগণ করবে। ব্রিক ফিল বন্ধ করা আমাদের দায়িত্ব না, এটা আমাদের কাজও না, এই ব্যাপারে আমাদের কোনো কাজও নেই। এটা সরকারের অংশ, সরকার করবে, সরকারের প্রশাসন আছে। এগুলো হলো মানুষের ভিতরে একটা ধোঁয়া সৃষ্টি করে, মানুষের ভিতরে জামাত সম্পর্কে একটা ভীতি সৃষ্টি করো। কিসের ভীতি সৃষ্টি করবা? কোন জায়গায় ভীতি সৃষ্টি করবা? 5 তারিখ পর্যন্ত এই দেশের সবচাইতে মজলুম সংগঠন ছিল জামাত ইসলামী। যেই দলের প্রধান থেকে শুরু করে একদম আত্মা কর্মী পর্যন্ত সবার উপরে জুলুম হয়েছে। যেই দলের প্রধান থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের 5 জন নেতা ফাঁসির মঞ্চে ঝুলে গেছে, 11 জন কারাগারে মারা গেছে, শত শত কর্মী বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়ে মারা গেছে, লাখ লাখ কর্মী জেলে গিয়েছে, 1 লাখের অধিক মামলা হয়েছে। ঘর বাড়ি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ইমামতি, মসজিদের খাদেম, মুয়াজ্জিন, এমনকি রাস্তার শ্রমিকের চাকরি পর্যন্ত চলে গেছে এই দলের লোকদের। সেই দলের লোকেরা একটা মহানুভবতার পরিচয় দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রশাসন এখন বলে যে যেই দলটা সবচাইতে নির্যাতিত হয়েছে সেই দলের নেতা কর্মীদের যে ত্যাগ আমরা দেখলাম, তাদের যে মহানুভবতা দেখলাম, মানুষ এই সাক্ষী দিচ্ছে, হিন্দু সম্প্রদায় সাক্ষী দিচ্ছে, মানুষ এই সাক্ষী দিচ্ছে, আগামী দিনে ক্ষমতা ইনশাল্লাহ জামাত ইসলামী আসবে। আমরা কি সবাই তৈরি আছি তো? ইনশাল্লাহ। এই তৈরি শুধু একলা থাকলে হবে না, জনগণের কর্ণকুহর এই দাওয়াত পৌঁছাই দিতে হবে, মানুষের কানের মধ্যে এই দাওয়াত পৌঁছাই দিতে হবে। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সুন্দর এবং মোলায়েম ভাষা আমরা দাওয়াত দিব। আমরা কারো ঘরে জবরদস্ত করব না, কারো বাড়িঘর দখল করব না, কারো জমি দখল করব না, কারো ঘের দখল করব না, কারো থেকে চাঁদাবাজি করব না। ওই আদর্শ আমাদের না। আমাদের আদর্শ হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আদর্শ দিয়ে মানুষকে ইসলামের পথে ডাকবো। আমরা সবাইকে তৈরি আছি ইনশাল্লাহ। আগামী দিনে এই ওয়ার্ড, এই ইউনিয়ন, এই উপজেলা, এই সংসদীয় আসনে জামাত ইসলামের প্রার্থীকে বিজয়ী করার জন্য আপনারা সবাইকে তৈরি আছেন? জান মাল দিয়ে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত, ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। রব্বুল আলামিনের কাছে আমরা সেই কামনা বাক্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন 5 আগস্টের আগ পর্যন্ত যারা মারা গিয়েছে তাদেরকে জান্নাতের মাকাম দান করেন, এবং যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতা দান করেন, এবং এই আন্দোলনের সাথে যারা আমরা সম্পৃক্ত হয়েছি সকলকে আল্লাহ তাআলা পরকালে মাফ করে দেন। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।